আমার শ্রদ্ধাভাজন নেতা, আমার শ্রদ্ধেয় অগ্রজ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, সাবেক তুখোড় ছাত্র নেতা, ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, গণমানুষের নেতা, সংগ্রামী জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত আছেন। আমাদের প্রিয় সহকর্মী, আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজাবুদ্দৌলা চৌধুরী উপস্থিত আছেন। আমাদের আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগ্রামী জননেতা বাবুল আহমেদ উপস্থিত সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকের এই নাগরিক সমাবেশে আমরা সমাবেত হয়েছি এই যে ঐতিহাসিক গত 2024-এর 5ই আগস্ট দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে একটি ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া সরকার, দানবীয় সরকার, হাসিনা সরকারের পতন হয়েছে। সেই পতনের পর আমাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, একটি অবাধ, সুস্থ, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য। কিন্তু আমরা যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা নিয়ে মানুষ লড়াই সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, আত্মহতি দিয়েছে, আজকে সেই প্রত্যাশা মানুষ আজকে আশাহত হচ্ছে। তাদের এই আশাকাঙ্ক্ষা আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজকে আমরা দিন দিন দেখছি, প্রায় 5 মাস পেরিয়ে গেল। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, যে আমাদেরই সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, এই সরকারকে আমরা বলেছি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকার বর্তমানে তাদের যে মূল এজেন্ডা, যে নির্বাচনী রোডম্যাপ, সেই নির্বাচনী রোডম্যাপ না দিয়ে তারা দেশকে একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এবং একটি তারা সংস্কারের কথা বলে আজকে আমরা দেখেছি যে 11টি সংস্কার কমিটি হয়েছে, 4টি সংস্কার কমিটি তারা তাদের প্রতিবেদন দাখিল করেছে। সেই সংস্কারের সাথে আমাদেরও যে সংস্কার আমরা দিয়েছি, অনেক আগেই দিয়েছি। আমরা 2016-তে দিয়েছি, 2023-এ দিয়েছি, আমরা 2030 ভিশন দিয়েছি, 27 দফা দাবি, 27 দফা আমরা দাবি দিয়েছি এবং সর্বশেষ 31 দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা আমরা দিয়েছি। আমার সেই রূপরেখার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে এই রাষ্ট্রের এই সংস্কারে কি করতে হবে। সব সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেই সংস্কার তো এই সরকার শেষ করে যেতে পারবেন না। এটা নির্বাচিত সরকার, জনগণের সরকার এসে সার্বভৌম পার্লামেন্টে এসে সেই সংস্কারগুলি করবেন। সেই সংস্কারের মধ্য দিয়ে আমাদের যে বিষয়গুলি অমীয় সেগুলো সমাধান হবে। সেই সংস্কারের বিষয়টি আজকে আমরা দেখতে পাচ্ছি যে অবহেলিত হচ্ছে। তারা অনির্বাচিত সরকার, তারা আমাদের সবারই সমর্থিত একটি সরকার। সেই সমর্থনের ক্ষেত্রে আমরা অকুণ্ঠ সমর্থন দিয়েছি। আজকে আমরা কথা বললে, আমি একজন রাজনৈতিক কর্মী, সেই কর্মী হিসাবে আমার সবার আগে আমার যে দীর্ঘ 16 বছর আমরা ভোট দিতে পারি না, এই জনগণ আজকে যে তারা ভোট দিতে পারেন নাই, 2014-তে ভোট দিতে পারেন নাই, 2018-তে ভোট দিতে পারেন নাই, দিনের ভোট রাতে হয়েছে, 2024-এ আমরা আমি আর দামি ভোট হয়েছে। আমরা দেখেছেন, গোটা বিশ্ব দেখেছে এই দেশে মানুষ তারা ভোটাধিকার দিয়ে বঞ্চিত হয়েছে। এই ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, একটি কেয়ারটেকার সরকারের অধীনে, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন, গ্রহণমূলক ইলেকশন, আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইলেকশন। আমরা চাই যে জনগণ জানে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে তারা দেশ পরিচালনার দায়িত্বে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার কথা বলছি না, আমরা বলছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই রাষ্ট্রের মালিক দেশ জনগণ, এই ভূখণ্ডের মালিক দেশ জনগণ, আমার সংবিধানে রয়েছে সেই রাষ্ট্রের মালিক দেশ জনগণ। তাই জনগণ চায় আজকে যদি গণভোট প্রধান থাকতো, তাহলে জনগণের যদি জরিপ না হয়, এই দেশের প্রায় 80% মানুষ চায় যে দ্রুত একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনী রুটম্যাপ। যে রুটম্যাপের কথা আমরা বারবার বলেছি। আমরা রাজনৈতিক দল, আমরা স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আলোচনা করে তারা দিন তারিখ ঠিক করে আজকে যদি এই রাষ্ট্রে যদি রোডম্যাপ দেওয়া না হয়, তো দিন তারিখ নির্ধারণ করা না হয়, অনিশ্চয়তার দিকে চলে যায়। যতদিন যাবে দেশের রাজনৈতিক সংকট বাড়বে, অর্থনৈতিক সংকট বাড়বে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি হবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে হামলা করছে এবং আপনাদের দেখছি গাড়িতে হামলা করে আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেই বিএসএফ বাংলাদেশ থেকে নাগরিককে ধরে নিয়ে যাচ্ছে। এই যে দেশের অবস্থা আইনশৃঙ্খলা প্রতি অবনতি, আমরা কুমিল্লা দেখতে পাচ্ছি যে আবার সেই বিচার
বহির্ভূত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আবার ক্রস ফায়ার, যে ক্রস ফায়ারের কারণে আমরা লড়াই করেছি, যে ইলিয়াস আলী চৌধুরী আলম তারা জীবন দিয়েছে, এই দেশে প্রায় 1400 আমাদের নেতাকর্মী জীবন দিয়েছে, 3000-এর বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা হয়েছে, 60 লক্ষ আসামি হয়েছে এবং 1.5 লক্ষ মামলা হয়েছে এবং গুম খুনের কারণে আমরা এই সরকারের পতন হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে, দেশ পরিচালনা করতে তারা হিমশিম খাচ্ছে, একটা লেজেগুবর অবস্থা তৈরি হচ্ছে। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশে বিদেশে আজকে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এই দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এই পতিত তারা বাংলাদেশে আবার গোলা বাণিজ্যে মাছ শিকার করার জন্য চেষ্টা চালাচ্ছে। এই পতিত দোষর হাজার হাজার কোটি টাকার মালিক তারা আওয়ামী লীগের দ্বারা লুটপাট করে দেশ থেকে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা এবং 6 লক্ষ কোটি টাকার বেশি ঋণ খেলাপি রয়েছে মোটা দাগে। আজকে সেই সকল ব্যক্তিরা আবার এই ক্ষমতায় যাওয়ার জন্য সেই পতিত স্বৈরাচাররা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা চালাচ্ছে। তাই নির্বাচনী রূপম্যাপ ঘোষণা করা হলে এই সব পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে যেত। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রতিপক্ষ নয়, আমরা এই সরকারকে গঠনমূলক সমালোচনা করার কারণে যদি বলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই কথা বলে, সেটা এই দেশের জনগণ মানবে না। ক্ষমতা, এই দেশের ক্ষমতার কথার মধ্যে দাম্ভিকতা সংগত হয়েছে। কিসের ক্ষমতা? ক্ষমতা মহান রব্বুল আলামিন, তারপর জনগণের। তাই আজকে জনগণের ক্ষমতা জনগণের ফিরে দিতে বলছি। জনগণ যাকে তার ভোট দিয়ে সংসদে পাঠাবে তারাই দেশ পরিচালনা করবে। আমরা কি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা এই দাবিটা করতেই পারি। এরকম নৈতিক দায়িত্ব, গণতান্ত্রিক দায়িত্ব আমার, জনগণের প্রতিনিধিত্ব করি আমরা। বারবার আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছি, পিছনের দরজা দিয়ে আসি নাই, প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে আসছি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে, বিএনপি দেশকে গঠন করেছে। তাই বিএনপি কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের কাছে মাথা নত করে নাই। তাই জনগণের দাবি আদায়ের জন্য আগামী দিনে এখনই বলছি না আমরা আন্দোলন সংগ্রাম করব। আমরা আমাদের দাবি আদায়ের জন্য, এই দেশের জনগণের চাহিদার জন্য, এই জনগণের থেকে তাদের এই মানুষ অর্থনৈতিক মুক্তির জন্য, এই দেশকে স্থিতিশীল রাজনীতির জন্য প্রয়োজনে আমরা যদি আমরা পথে নামতে তাহলে নামবো। কিন্তু এই সরকারকে আমরা বলতে চাই, আমরা যে সরকারের প্রতিপক্ষ নই, তারা পরিপূরক। এই সরকারকে আমরা চাই, সহযোগিতা করতে চাই।